প্রভু নিরঞ্জন 12 বছর কত হয় তোমার দিদার পাবো বলে এখন আমি এই বনমাঝে বসে আছি, এখনো তোমার দিদার পেলাম না। ওই তো মহেশ বন দেখা যাচ্ছে। আর কত দূরে যেতে হবে মালা? বেশি দূর নয় স্বামী, ওই তো মহেশ বন দেখা যাচ্ছে। আমরা এসে পড়েছি স্বামী, এসো। কে তুমি বাবা? মা, আমি এক সাধারণ মানুষ। তুমি সাধারণ নও বাবা, তুমি হয়তো খোদার কোনো প্রেরিত লোক হবে। তার জন্যই তো তোমার হাতে তসবি, গলায় মালা। হে খোদার প্রেরিত মহাপুরুষ না হয়ে পারে না। মা, তোর পরিচয় কি জানতে পারি? শোনো দরবে, কই তোমারে অন্ধ সাহাবী সঙ্গে করে বনে বহনে ঘুরিয়া বেড়া নাইকো মাতা নাইকো পিতা নাইকো ঘরার বাড়ি, অন্ধ স্বামী সঙ্গে লয়ে বনে বনে ঘুরি। স্বামীর চক্ষু ভালো হলে ফিরব আমরা দেশে ঘরে, তা না হলে ফিরব না দেশে গো। আখেরের কান দাড়ি হবে আমার প্রাণের স্বামী, ফুলছে রাতের ঘাটে পারো করবে না মাই চিনি। कहले ना पहले तारे पाबो तारे बेहेस्ते ए आशाते घूरिया बेड़ा आहायु। আচ্ছা মা, আমি সব বুঝতে পেরেছি। তোর মতো সুন্দরী এই পৃথিবীতে আর একটিও নেই। তাই তো স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি চললাম সেই বনে। আমার আসতে 12 বছর সময় লাগবে। আমি না আসা পর্যন্ত তোরা কোথাও যাস না রে মা। ঠিক আছে বাবা, তাই হবে। আমি এখন চললাম। ঠিক আছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তুমি তো বলেছিলে
তুমি তুমি আমাকে খেতে দেবে, কিন্তু আমি যে আজ অনেক দিন হয়ে গেল ক্ষুধারে জ্বালা সইতে পারছি না মালা। তুমি চিন্তা করো না স্বামী, ওই তো সামনে একটা নগরী দেখা যাচ্ছে, চলো ওই নগরীতে গিয়ে আমি তোমাকে ভিক্ষে করে খাওয়াবো। ঠিক আছে, তাই চলো। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমাদের। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমাদের। এই সখী, তুই এক কাজ করতো, তুই তোর দুলা ভাইকে নিয়ে এখানে বয়, আমি দেখি ওই নগরের পাশে আর একটা দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে এই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে আসি। না না সখী, তুমি বসো, আমি যাচ্ছি। তুই যাবি সখী? হ্যাঁ আমি যাব। আমি শুধু দোকানের খাবার না, ফল মূল যা পাই আমি তাই নিয়ে আসবো। তুমি তুই যাবি সখী? বর্তমান দেশের হালচাল ভালো না, তোর যে রূপ, তোর যে গুণ, তোকে একা ছাড়তে যে আমার ভীষণ ভয় হচ্ছে। আরে সখী তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। কাশেম ভাই তুমি কিন্তু নড়াচড়া করবে না, এখানে বসে থাকবে, হ্যাঁ দুষ্টু ছেলের মতন। সখী তুমি দেখে রেখো, আমি কিন্তু যাই, হ্যাঁ খাবার আচ্ছা, নিয়ে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে সখী। স্বামী চলো না, আমরা ওই গাছের ছায়ায় একটু বসি গিয়ে। তাই তো। যাক, অনেক ফল ছিঁড়া হয়ে গেছে, আমি এবারে আমার সখীর কাছে ফিরে যাই। আমার বাগান থেকে তুমি ফল চুরি করলে? এ কি, এই বাগানটা কি তোমার? আমার না, তবে কি তোমার যে আমার বাগান থেকে তুমি প্রতিদিন ফল চুরি করবে? আজ তোমাকে ঠিকই ধরে ফেলেছি, এবার আমার ওই কারাগার নিয়ে তোমাকে বন্দি করে রাখবো। হগো বাগানের মালিক, আমাকে আমাকে ক্ষমা করে দাও না। আমার আমার যে আপন বলতে আর কেউ নেই। কি সুন্দর রূপ, এই রূপ দেখে আমি যে আর ঠিক থাকতে পারছি না, একে আমি আর ছাড়ছি না, যেমন করে হোক একে আমার এই প্রেমের কারাগারে বন্দি করতে হবে। আচ্ছা দেখি পরিচয়টা জেনে। শোনো শোনো হে কন্যা, বলি যে তোমার কোথায় তোমার বাড়ি কন্যা গো, ও কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো। শোনো শোনো হে নাগরি, বলি যে তোমারে ঘর বাড়ি নেই গো আমার গো। তাই নাকি? না গো, এই ভব সংসারে ঘর বাড়ি নেই গো আমার গো। কি নাম তোমার মাতা পিতার, কি নামটি তোমার বলো না আমারে কন্যা গো, ও কন্যা বলো না আমারে কি নাম তোমার মাতা পিতার গো। মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, পিতা মাতাই নাম রেখেছে গো কমল রাশেদা বলিয়া, পিতা মাতাই নাম রেখেছে গো। তাই নাকি? শোনো শোনো হে নাগরি, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি নাগরি গো, নাগরি বলো না আমারে
নাগর গো। হীরানগর বাড়ি আমার কাদের বাসার ছেলে, পিতা মাতায় নাম রেখেছে গো ও কন্যা আমায় হাসেম বলে, পিতা মাতায় নাম রেখেছে গো। পশু পাখি তোর লাগা জোড়াই জোড়াই ঘোরে, চুরানি কইরাছে নাগর গো নাগর এই ভব সংসারে, চুরানি কইরাছে নাগর গো। একা একা ঘুরি সখী তোর নাই সংসারে, তোমার মতো কন্যা পাইলে গো জোড়া করে, তোমার মতো কন্যা পাইলে গো। লজ্জা নাই তোমার নাগর, লজ্জা নাই তোমার, কোলোতে কলসি বেঁধে গো নাগর জলে ডুবা মারো, কোলোতে কলসি বেঁধে গো। কোথায় পাবো হারি কন্যা, কোথায় পাবো তোরি, তোমার মতো কন্যা পাইলে গো ও কন্যা রাখতাম জোড়া করে, তোমার মতো কন্যা পাইলে গো। সাক্ষী থেকে তোর লালায় আকাশের তারা, আমাদেরও ভালোবাসা গো আল্লাহ সাক্ষী তুমি তাই গো, আমাদেরও ভালোবাসা গো। হ্যালো, চলো প্রিয়ে আমরা অন্তঃপুরে চলে যাই, তাই চলো, তারপর সব কাজ সমাধান করা যাবে। তাই চলো বন্ধু, শোনো 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 নাগর বলি যে তোমার। রাশেদাকে তো পাঠালাম, কিন্তু এখন পর্যন্ত তো রাশেদার কোনো খবর পাচ্ছি না। স্বামী, তুমি তুমি এখানে একটু বসো, আমি দেখি রাশেদা কত দূর আছে। এখান থেকে নড়বে না, ঠিক আছে? ঠিক আছে এখান থেকে গেলে কিন্তু তুমি আমাকে আর খুঁজে পাবে না। মালা, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো, তুমি ভেবো না। ঠিক আছে, তুমি এখান থেকে কোথাও যাবে না কিন্তু। যাব না মালা, থেকো, হ্যাঁ? তাড়াতাড়ি এসো মালা। এখান থেকে নড়বে না, নড়বো না, ঠিক আছে? তাড়াতাড়ি এসো মালা। মালা, মালা, স্বামী, মালা, স্বামী, মালা, তোমার কি হয়েছে মালা? স্বামী, মালা, স্বামী, আমাকে সাপে কামড়েছে স্বামী। তোমার কি হয়েছে মালা? স্বামী, ও মালা, ও জ্বলে গেল স্বামী, ও পুড়ে গেল কি হয়েছে তোমার মালা? স্বামী, মালা, স্বামী। মালা, তোমার কি হয়েছে মালা? আমি মহিলা রে, মালা, আহা রে তাহারু উনো বিশে রে মালা, মালা, তোমার কি হয়েছে? মালা, আমি মহিলা রে, আহা রে তাহারু উনো বিশে রে।
জহর রে বিষে অঙ্গ জহর রে আর না সহে জাহালা ওই না সাহাবের বিষে স্বামী গো ওই না সাহাবের বিষে স্বামী গো অঙ্গ হয় মোর কাহালা রে আহা রে রু নবিসে রে স্বামী মনে মর আশা ছিল গো স্বামী মনে মর আশা ছিল গো স্বামী রে লোহিয়া খেলবো দুইজন প্রেম পাশাগু খেলবো দুইজন প্রেম পাশাগু চুড়ালে বহ সিয়া রে আহা রে তাহারু নবিসে রে ক্ষুধা লাগলে খা আহিও স্বামী ক্ষুধা লাগলে খা আহিও স্বামী গো ওই না গাছে পাহাতা কলো পেরোপা আনি দিয়া গো ও কলো পেরোপা আনি দিয়া গো মিটাইও পিহি পাহাসা রে আহা তাহার উনবিশে রে মনে বড় আশা ছিল গো মনে বড় আশা ছিল গো স্বামী রে লোহিয়া খেলবো দুই দন্তে গো পাশাগু খেলবো দুই দন্তে গো পাশাগু বিরলে গো সিয়া রে আহা রে তাহারু নবিসে রে আমি মহিলাম রে আহা রে তাহারু নবিসে রে তুমি আমাকে হে আমো যা অহর জহর জানি কিসে আমো অহর জহর আর না সহে জাহালা ওই না সাহাবের বিষে স্বামী ওই না সাহাবের
মোহন কাহালা রে আহা রে দাহারু উনবিশে রে আহা রে দাহারু উনবিশে রে আহা রে দাহারু উনবিশে ওগো খোদা দয়াময় মালা তুমি আর দুটো দিন আমাকে বাঁচতে দাও খোদা আর দুটো দিন পরে আমার স্বামীর চোখ খুব ভালো হবে মালা তুমি আমায় আর দুটো দিন বাঁচতে দাও মালা তুমি আমাকে আর দুটো দিন বাঁচতে আমায় দে কি বলছো মালা দয়ার আল্লাহ মালা আর দুটো দিন বাঁচতে আমায় দে আর দুটো দিন বাঁচতে হে আমায় দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে তুমি কি বলছো মালা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মালা আর মাত্র দুটো দিন পরে স্বামীর চক্ষু ভালো হবে আর মাত্র দুটো দিন পরে আর মাত্র দুটো দিন পরে স্বামীর চক্ষু ভালো হবে সেই তরি মতো বেঁচে থাকতে দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে তুমি আমাকে ছেড়ে দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে মালা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মালা আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না তোকে কিছু দিতে পারছি না। মালা মালা স্বামী তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মালা স্বামী মালা মালা স্বামীর চক্ষু ভালো করে আমরা আবার ফিরবো ঘরে স্বামীর চক্ষু ভালো করে স্বামীর চক্ষু ভালো করে আবার আমরা ফিরবো ঘরে আব্বাই আম্মা আব্বাই আম্মা আব্বাই আম্মায় আশায় রইয়াছে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে মালা আর দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে স্বামী মালা তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না মালা মালা তুমি চলে গেলে আমি কি দিয়ে বাঁচবো মালা মালা তুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মালা দুনিয়ার জমিদারি চাই না আমি মাত্র ধারি এই দুনিয়ার জমিদারি এই দুনিয়ার জমিদারি চাই না আমি মাত্র ধারি সেই নিয়ামত আমায় দিয়া দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে আর দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে মালা স্বামী স্বামী তুমি কোথায় তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মালা চলে গেলে আমি কি দিয়ে বাঁচবো বাবা আমি বিনে স্বামীর কেহ এই বনে তো নাই যে আল্লাহ আমি বিনে স্বামীর কেহ আমি বিনে স্বামীর কেহ আর কেহ নাই নাই যে আল্লাহ একটু রহমত আমায় ঢাইলা দে দয়ার আল্লাহ দুটো দিন বাঁচতে আমায় দে আর দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ আর দুটো দিন বাঁচতে আমায় দে আর দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ আর
দুটো দিন বাঁচতে আমায় দে, আর দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ, আর দুটো দিন বাঁচতে আমায় দে, আর দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ, আর দুটো দিন বাঁচতে আমায় দে। কি মালা, 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 তুমি কথা বলছো না কেন মালা? মালা, তবে কি তুমি আমাকে একা রেখে চলে গেলে মালা? তুমি আমাকে একা রেখে ফেলে চলে যেতে পারো না মালা? মালা! এখন এখন আমি কি করব? কোথায় কোথায় যাব? আমি আমি যে অন্ধ। হে খোদা, হ্যালো হ্যালো, তুমি তুমি আমাকে বলে দাও খোদা, আমি আমি এই বনবাসের থেকে কি মুক্তি পাবো না? একবার একবার বলে দাও খোদা, আমি আমি কি কোনোদিন মুক্তি পাবো না? কেউ এমন কি কেউ নেই এই বনবাস থেকে আমাকে রক্ষা করে? এই বনবাসে বিপদে পড়ে আছেন, তোহার কোনো ভয় নাই, আমি থাকতে। কি কে কে তোমার তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি আমার আমার অতি আপনজন। বলো বলো তুমি কে? আমি পাহাড়ে আছি রে, বল তুই কে আছিস? আমি আমি যে মালার স্বামী। তুই কি খতোয়া দিছিস? বল তো বাপ, আমার বাড়িটি কোথায় আছে? ওই তো ওই তো ওই তো চেয়ে দেখো, আমার আমার মালাকে সাপে কেটেছে। সত্যি তো মালাকে সাপে কেটেছে? মা, তোমার সন্তান তোমাকে ডাকছে মাঝি। আমার মনে যে কি দুঃখ রইল, আমার মাকে যে আমি দেখতে পেলাম না। বাবুজি বাবুজি, আর দুঃখ করিস নি বাবুজি। আমার বাড়ির কাছে ওই কবরস্থান আছে, আমার মাঝিকে ওই কবরস্থানে নিয়ে যাব ভাবছি। তুই আমার সাথে ধরে চলে আয় ভাবছি। বেশ, তাই চলো। ঘুমা মা ঘুমা, এই মাটিতে তোকে বিছানা করে দিলাম মা, আর তুই কোনোদিন কাঁদবি না মা। পাক পরওয়ারদিগার মালিক, তুমি আমার মাকে ব্যস্ত নসিব করো, আমার মাকে ব্যস্ত নসিব করো, ব্যস্ত নসিব করো। জীবনে যা হারাইয়াছি পাবো কি রে
কোথায় মালা? আমি আমি যে তোমায় দেখতে পাচ্ছি না মালা। হ্যালো, দাঁড়াও, দাঁড়াও মালা। তুমি তুমি যে পথে গেছো আমিও আমিও সেই পথে যাব মালা। মালা, মালা, তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও মালা। মালা, মালা, চাহিয়া দেখ ধর্মেশ, আমার মাইথির কবরের কাছে আমার বাবুজি পড়ে আছে। বাবুজি, বাবুজি, আর দুঃখ করিস না বাবুজি, আজই তোর আঁখুটা ভালো হয়ে যাবে বাবজি। আমি আমি আমার চোখ ভালো করে যাকে দেখবো, সে তো আর বেঁচে নেই। তার তার চাইতে তোমরা আমাকে একখানা ছুড়ে দাও। আমার এই গলার মালা যেখানে গেছে আমিও সেই খালে চলে যাব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তাহলে কি আমার 12 বছরের বন্দেগী ব্যর্থ হয়ে যাবে? বাবুজি, এই দরবেশ তোহার লাগি ওই 12 বছর গোসল করেছে, ওনার মনে কোনো দুঃখ দিস না বাবুজি। বেশ, তাহলে তাহলে আমার চোখ ভালো করে দাও। এই নাও ওষুধ। তবে দাও দরবেশ। ওই তো পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুর থেকে কাশেমকে গোসল করিয়ে চোখে ওষুধ লাগানো মাত্রই ওষুধ চক্ষু ভালো হয়ে আরে যাবে। দরবেশ, তাহলে তুমি আমার মাইঝির কবরের কাছে বসে থাকো, আমি আমার বাপজিকে নিয়ে ওই পুকুর পাড়ে যাচ্ছি আমার বাপজিকে গোসল করানোর জন্য। ঠিক আছে, তাই যাও। আমি চলে যাচ্ছি দরবেশ, আমি না আসা পর্যন্ত আমার মাইঝির কবরের পাশে তুমি বসে থাকবে দরবেশ, বসে থাকবে, বসে থাকবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হে প্রভু দয়াময়, তাহলে কি আমার 12 বছরের বন্দেগী সফল হবে না? আমার বাবাজির আঁখো ভালো হয়ে গেছে দরবেশ। হাসেম, এখন তুমি কেমন দেখতে পাও বাবা? আমি আগের চাইতে অনেক বেশি দেখতে পাই। ওই তো বৃক্ষের ডালে দুটি পাখি বসে আছে, আমি তাও দেখতে পাই। বাবা দরবেশ, তোমার কাছে আমি একটি জিনিস ভিক্ষা চাবো, তুমি দিবে বাবা? কি ভিক্ষা বলো বাবা? বাবা, যদি না দাও তাহলে যে আমার 12 বছরের বন্দেগী ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমি আমি চাই শুধু আমার গলার মালাকে। মালাকে? হ্যাঁ, মালাকে। 12 বছর হয় মালা মারা গিয়েছে, হাড় মাংস মাটিতে মিশে গিয়েছে। মালা হয়তো হাড় মাংস পচে গলে মিশে গেছে, কিন্তু বাবা দরবেশ, তুমি তো মিশে যাওনি। তবে কি আমার সাধনা পূরণ হয়েছে? সাধনা তোমার হয়েছে পূর্ণ, এবার প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হয়েছে পূর্ণ, এবার প্রার্থনা কর খোদার কাছে।
করলি সাধনা ও তুই 24 বছর ও তুই করলি সাধনা আর কি রে তোর বাকি আছে সাধনা তোর হয়েছে পূর্ণ এবার প্রার্থনা কর খোদার কাছে করো এই সতীমালারে ঠিক আছে আল্লাহর দরবারে চিন্তা করো এই সতীমালারে এই কাছে মেরি অর্ধেক আয়ো নিয়ে এই যে কাছে মেরি অর্ধেক আয়ো নিয়ে করে দাও সতীমালারে আমি অর্ধেক আয়ু দেবো। হয়েছে পূর্ণ এবার প্রার্থনা কর খোদার কাছে সাধনা শোনো দরবেশ কাশেমের অর্ধেক আয়ু নিয়ে মালাকে দান করো আর সবাই মিলে মালা মালা বলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে ডাকো দেখবি যে মালা চিন্তা হয়ে গেছে। হে খোদা দয়াময়, তুমি কাশেমের অর্ধেক আয়ু দিয়ে মালাকে জিন্দা করে দাও। মালা 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 মালা